বর্তমানে যে সরকার আছে ডক্টর ইউনূস ওনারাই সমর্থন করি। ওনাকে আপনি কতদিন ধরে দেখতে চান? ওনার তো আমি দেখতে চাই কতদিন, উনি যতদিন মেয়াদ আছে, মেয়াদে যতদিন থাকবে অতদিনই উনি থাকবে। না, আপনার ইচ্ছা কি, পোষণটা কি? আপনি চান ওনাকে কতদিন ধরে? হপায় শুরু করলো কি বল, উনি তো হপায় বইল এর মধ্যে গদিতে। ওনার তো নিয়ম আছে 3 মাস থাকার। ওনার কয় মাস থাকার নিয়ম? 3 মাস। 3 মাস। উনি 3 মাস আগে থাকুক, তারপরে দেখি কি ভঙ্গিমায় উনি কিভাবে দেশ চালায়, তারপরে ওনার। মানে আপনি তাকে সমর্থন করবেন, 3 মাস পরে আপনি ডিসিশন দিবেন যে তাকে সমর্থন করা যায় কিনা, যাবে কিনা। আপনি তো একজন রিক্সা চালক, এত কিছু চিন্তা ভাবনা করছেন কেন? চিন্তা ভাবনা করো, আমি বাংলাদেশের নাগরিক, আমার চিন্তা ভাবনা আছে না সবাই নিয়ে। আমি রিক্সা চালাই দিয়ে তাতে কি হয়েছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গুলশান 1 নম্বরের গোল চক্কর চিত্র। দর্শক, এই মুহূর্তে এই ব্যস্ততম গুলশান 1 নম্বরের এই ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করতেছেন একজন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে দায়িত্বটি পালন করতেন, এই সড়কে এখানে থাকতেন একজন ট্রাফিক। দর্শক, গুলশান বাড্ডা থেকে লিংক রোডটা যে জয়েন করেছে সেখানে থাকতেন একজন ট্রাফিক, এবং গুলশান 2 নম্বরের থেকে যে রাস্তাটি আসছে সেখানে থাকতেন আরেকজন ট্রাফিক, এবং মহাখালীর থেকে যে রাস্তাটি দেখছেন সেই রাস্তাতে থাকতো আরেকজন ট্রাফিক। টোটাল আরও 2 জন ট্রাফিক থাকতেন, তাদের এক্সট্রা, এবং সার্জেন্ট থাকতেন সেখানে। এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি মাত্র একজন ট্রাফিক দায়িত্ব পালন করতেছে। আমরা দর্শক আপনাদেরকে একটু জুম করে দেখাই যে একজন ট্রাফিকের দায়িত্ব তিনি আসলে কিভাবে কন্ট্রোল করতেছেন। তার সাথে আমরা কথা বলবো, কথা বলার পর আপনারা বুঝতে পারবেন যে সে আসলে কিভাবে এই দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। আমরা তার সাথে চলুন দর্শক কথা বলি। কথা বলার পর আমরা বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি যে যেখানে 4 জন ট্রাফিকের প্রয়োজন সেখানে একজন ট্রাফিক কিভাবে এই দায়িত্বটি পালন করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক, এই মুহূর্তে গুলশান লিংক রোড থেকে সরাসরি গাড়িগুলো ঢুকতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, পাশাপাশি এবং মহাখালী থেকে গাড়িগুলো এদিকে যাচ্ছে। আমরা এই ট্রাফিক ভাইয়ের সাথে একটু কথা বললে বুঝতে পারবো যে এই মুহূর্তে যে দায়িত্বটি পালন করতেছেন তিনি একাই সামলাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা তার সাথে একটু কথা বললে বুঝতে পারবো। ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনার নামটা? আমার নাম আব্দুল ওয়াহেদ। ভাই, আমি দেখতেছি অনেকক্ষণ ধরে আপনি একা দায়িত্বটা পালন করে যাচ্ছেন। হ্যাঁ, করতেছি ভাই। আর এই একা যে দায়িত্বটি পালন, এখানে ট্রাফিক থাকতো কয়জন? না, এখানে আছে, সবাই আছে ভাই। কিন্তু দায়িত্ব পালন করতে দেখছি শুধু একমাত্র আপনাকে। হ্যাঁ, সবাই আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মরত অবস্থান দেখতেছি, সেখানে দায়িত্ব কিন্তু পালন করতেছে একজনকে আমরা দেখতে পাচ্ছি। আর বলতেছেন সবাই আছেন। আমরাও দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকজন ট্রাফিক দেখতে পাচ্ছি, তিনিও দায়িত্বটি পালন করতেছেন। আমরা দেখতেছি আরেকজন যে এখানে বসা রয়েছে। আগের তুলনায় এখনকার দায়িত্বটা যে আপনি পালন করতেছেন, মানুষ কেমন নিয়ম কানুনগুলো পালন করতেছে একটু যদি বলেন। ভালো ভাই, সবাই ভালো সবাই ভালোভাবে পালন করতেছে। ছাত্ররা তো অনেকে বলছে যে আমরা দায়িত্ব পালন করছি, যে অনেক শক্ত এবং অনেক কঠিন একটা কাজ দায়িত্ব পালন করছিলেন আপনারা, কিন্তু সেই দায়িত্বটা পালন করতে গিয়ে বুঝতেছে যে কতটা কষ্ট হয়। তো আপনারা মানে সেই বিষয়টা কিভাবে নিচ্ছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে ট্রাফিক ভাই রয়েছেন তিনি আসলে দায়িত্বটি পালন করছেন, কিন্তু এই মুহূর্তে তিনি ভালো এবং মন্দ তেমন কোনো কথা বলার মানে তার ইচ্ছা প্রকাশটা করছেন না সেভাবে। আমরা আপনাদেরকে আজকে বিভিন্ন ট্রাফিক স্টেশনগুলো যে রয়েছে সেইগুলোতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তিনি বলেছেন যে এখানে সবাই আছে, কিন্তু দায়িত্ব পালন করতে দেখতে পাচ্ছি শুধুমাত্র অনেকক্ষণ ধরে, আমি অনেকক্ষণ ধরে ফলো করছি, শুধু একজন মাত্র দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে শুধু একাই রয়েছেন। আমরা এই স্টেশনে শুধু মাত্র একজন ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখতেছি। আর পাশাপাশি দপ্তর আমরা আপনাদেরকে একটু দেখাই, যে এখানে একটু জুম করে যে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে দেখতেছি আরও 2 জন এই দায়িত্বপ্রাপ্ত, মানে 2 জন আরও ট্রাফিক 2 জন রয়েছেন, তারা কিন্তু সেখানে বসে আছেন, তারা দায়িত্বটি পালন করছেন না এই মুহূর্তে। তারা হয়তো বিরোধিতা আছেন বা উনি হয়তো চলে গেলেন, তারপরে তারা দায়িত্বটি পালন করবেন। আমাদের ক্যামেরাটি তাক করার পরে দেখতেছি তাদের এই বিষয়টা একটু ব্যতিক্রম দেখতেছি। আমরা চাই
যারা পুলিশ সদস্য রয়েছেন, ট্রাফিকের দায়িত্ব রয়েছেন, সার্জনের দায়িত্ব রয়েছেন, আমরা সবাইকে একটা ভালো একটা সম্মানের জায়গায় দেখতে চাই, যে মানুষগুলো আবার পুনরায় তাদের কর্মতে চলে আসবেন। আমাদের দেশের যে পরিস্থিতি, অন্তত দেশ যারা দায়িত্ব নিয়েছেন তারা ভালোভাবে পালন করবেন কি করবেন না সেটা বিষয় না। আমরা যে যার জায়গায় রয়েছি, আমরা সবাই যদি পরিপূর্ণভাবে দায়িত্বটা পালন করি, তাহলে হয়তোবা আমাদের দেশের যে আইন শৃঙ্খলাটা একটু হলেও উন্নতি হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই ভাইটি বলেছেন যে আরও আছেন, আমরা একটু দেখি যে কতক্ষণ পর্যন্ত মানে বাকি যারা দায়িত্বে আছেন তারা দায়িত্বগুলো বলেন। তিনি একবার এই মাথায় যাচ্ছেন, আবার এই মাথায় চলে আসছেন। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটি আপনারা বেশি বেশি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেন। আপনাদের টাইমলাইনে বেশি বেশি শেয়ার করে দিলে এই ভিডিওটি মানুষের কাছে, সবার কাছে ছড়িয়ে যাবে। এই ব্যস্ততম গুলশান 1 নম্বরের গোল চক্করের চিত্র আমরা আপনাদেরকে দেখাই। দায়িত্বটি পালন করে যাচ্ছেন শুধুমাত্র এই ট্রাফিক ভাই রয়েছেন, সেই দায়িত্বটি পালন করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন গুলশান 1 নম্বর গোল চক্করের চিত্র। একাই 4টি দিকের মানিলো গাড়ি সিগন্যাল দিচ্ছেন, একাই কন্ট্রোল করছেন। এবার এদিকে রাস্তার মানিলো গাড়িগুলো চলে আসবে বারডা লিং রোড থেকে সরাসরি। পুরো বিষয়টা তিনি একাই কন্ট্রোল করে যাচ্ছেন। আর আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই জায়গাটিতে দেখুন কোনো ট্রাফিক নেই, কিন্তু মানুষের ভিতরে অনেক পরিবর্তন রয়েছে। যেমন রিক্সাওয়ালারা কিন্তু সাধারণত থামেন না, কিন্তু তারাও দেখতেছি এখানে নিয়মকানুন মানার জন্য তারাও কিন্তু থেমে গেছেন। আমরা পাশাপাশি দর্শক আপনাদেরকে একটু দেখাই, এই রিক্সাওয়ালা ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কাকা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা দেখছি অন্যান্য সময় আপনারা ট্রাফিক সিগন্যালের সামনে থাকলে কিন্তু চলে যান, কিন্তু আজকে দাঁড়িয়ে আছেন, কারণটা কি? এখানে কিন্তু ট্রাফিক নাই। না, এখন কোনো পুলিশ নাই, কিছু নাই, জয় ঝামেলা নাই, শান্তি মতন রিক্সা চালাইতেছি, কোনো সমস্যা নাই। মানে যে রাস্তায় আপনার তো রিক্সা চালানোর কথা না, সেই রাস্তায় আপনি রিক্সা নিয়ে ঢুকে গেছেন। সে রাস্তাও যাইতেছি, গুলশান, বনানী, কাকলি, ধানমন্ডি সবাই যাইতেছি। আপনার কি গুলশানের পাশ আছে এই রিক্সায়? না না না, গুলশানে রিক্সার তো কোনো পাশেই নাই সারা বাংলা। না না, গুলশানের তো রিক্সা আলাদা, বনানী রিক্সা আলাদা। এখানে ঢুকলে গেলে এগুলো তো ওরা ইচ্ছাজনক কইরা ফেলাইছে, ওরা তো ইচ্ছাজনক কইরা ফেলাইছে, গুলশান সোসাইটি রিক্সা বানাইছে। আচ্ছা, গুলশান সোসাইটিতে রিক্সাগুলো ছিল, যা এক একটা রিক্সায় উঠলেই মনে করেন 50 টাকা 100 টাকা ভাড়া। এক একটা রিক্সার 100 টাকা 50 টাকা ভাড়া হলে এক একটা রিক্সার জমা মালিক নিচে 500-600 করে টাকা। রিক্সার ভাড়া 600 টাকা? রিক্সার ভাড়া 600 টাকা নিছে। আচ্ছা, এই যে আপনি দায়িত্বটা পালন করতেছেন, আপনার এখানে দাঁড়িয়েছিলেন, কোনো সার্জন মাত্র মানে ট্রাফিক সার্জন বলতে একজনে দেখতেছি। এই যে 4টা সিগন্যালের জায়গায় একজন দায়িত্ব পালন করতেছে, কিন্তু আমরা দেখলাম যে আপনার এই যে সুন্দরভাবে সবাই দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়েছিলেন, এই নিয়মটা আপনি কেন মানলেন? এখন তো লোকজন নাই, আবার ট্রাফিক সার্জন পুলিশ আসলে গেলে যদি বন্ধ করতে বলে, গুলশান সোসাইটির ভিতরে ঢুকতে না দিলে আমরা ঢুকবো না, আমরা ফাঁকেই থাকবো। আচ্ছা, ওই রিক্সার আমরা দেখছি যে আপনার রিক্সাটার দাম কত? এই যে রিক্সাটা রয়েছে, এই রিক্সাটার দাম কত মার্কেটে একটু বলবেন? এই রিক্সাটার দাম 70,000 75,000 টাকা দাম। 70,000 75,000 টাকা। আর গুলশান সোসাইটির শুধু নাম্বারটার দাম হলো 6 লাখ 7 লাখ টাকা। একটা রিক্সার দাম 6 থেকে 7 লাখ টাকা। জি, এটা তো ঠিকই, 6-7 লাখ টাকা। ভাই, আপনার গাড়ি কি, আপনি কি রিক্সা? আচ্ছা, আপনারটা কি গুলশানের রিক্সা? না, সোসাইটি রিক্সা না, সোসাইটি না, বাইরে রিক্সা, বাংলা রিক্সা। আচ্ছা, ভাঙ্গা রিক্সা। আচ্ছা, বাংলা রিক্সা, বাংলা রিক্সা, বাংলা মানে হলো সোসাইটি রিক্সা না? না। তো আপনি তো এই এলাকায় তো সোসাইটি রিক্সা ঢুকার নিষেধ, আপনি ঢুকলেন কি করে? সোসাইটি এখন তো চলে না, এখন বন্ধ বর্তমানে। সোসাইটি এখন চলে না, সোসাইটি রিক্সা টোটালি বন্ধ। কেন বন্ধ? ও কই কেমনে ওটা আমরা জানি, বন্ধ করছে কেমনে কে লেগে জানে। আপনি কি আগে গুলশান বনানীতে রিক্সা নিয়ে ঢুকতে পারতেন? না, আগে ঢুকতে পারলাম না, বাংলা ছাড়া ঢুকতে পারলাম না। বাংলা রিক্সা নিয়ে ঢুকতে পারতেন? আচ্ছা, রিক্সার ভিতরে কি পার্থক্য আছে? বাংলা, ইংরেজি, আরবি, এটা কি পার্থক্য আছে কিনা আমি বুঝি না। এটা সোসাইটি জানে, সোসাইটি রিক্সা করছিল, এটা সোসাইটিরা পেতে পারে, এটা আমরা পেতে পারি। মানে গুলশান বনানীর মানে রিক্সা আলাদা করছে, আর আপনারা মানে আপনাদের রিক্সাটা হলো আলাদা, আপনারটা হলো বাংলা। আমরা চালাইতে পারি না তো, ওই অনুযায়ী গুরুন লাগে, আমরা স্বাধীনভাবে এইভাবে চালাতে পারি না তো, এইভাবে সোসাইটির কারণে এইভাবে চালাতে পারি না। সোসাইটি যখন ছাড়ে তখন 500 টাকা জমা নেয় হেরা সোসাইটি দেয়া। মানে সোসাইটিতে যদি রিক্সা চালাইতে হয় 500 টাকা জমা দিতে হয় আপনার। ওই রিক্সার দাম কত? ওখান কই কেমনে রিক্সা তো এগুলাই, ওর পিছনে খালি সোসাইটি লেখা,
মানে শুধু নাম্বার লাগানো, একটা আলাদা স্টিকার লাগানো, এছাড়া আর কোনো কিছু নাই। না, না। রিক্সা কিন্তু একই। রিক্সা কি ওটা পাও দিয়ে চালাই, ওটা পাও দিয়ে চালাই, আমরা ওটা পাও দিয়ে চালাই, ওটা পাও দিয়ে চালাই। আচ্ছা, আপনি কি এই সোসাইটি রিক্সা কখনো মানিলো চালাইছিলেন? চালাচ্ছি। আপনি একটু বলেন তো সত্যিকারী অর্থে সোসাইটি রিক্সা চালায় আপনি কত টাকা ভাড়া মারতেন, আর বাংলা রিক্সাটা কত টাকা ভাড়া? ও আনাজ আমার কাছে সোসাইটি চালাই, আর চার কি একটু বেশি মারা যাচ্ছে, ও আনার কি কম মারা যাচ্ছে। মানে সোসাইটি রিক্সা চালাইলে কিন্তু বেশি ভাড়া মারা যায়। ভাড়া মারছে, বেশি টেহা নিছে মানুষের মধ্যে জোর করে, এমনি বেশি ভাড়া নিছে। যিনি আমরা 50 টাকা যেতেছি না, ওরা 80 টাকা 90 টাকা চাইতো। মানে 50 টাকার ভাড়া 90 টাকা, এটা কি মগের মূলক? এটা ওরা ওই সোসাইটি নিত, ওখান তো আমরা নিচ্ছি না, আমরা কম নিতেছি ভাড়া। আপনারা কি আপনি তো সোসাইটি রিক্সা চালাইছেন, বাংলা রিক্সা চালাইছেন, তো এখন এই মুহূর্তে কি অবস্থা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, ভাড়া কমে গেছে তো, ভাড়া তো কমছে না। আপনার রিক্সা কি সোসাইটি রিক্সা? আমরা সুইসাইডি চালাইতাম, সুইসাইডি চালাইলে যদি জমা বেশি নিত তাও ইনকাম বেশি হইতো, হাফ বেলা চালাইলে চলে যাইতো, আর সারাদিন চালাইলে পেটে ভাত উঠে না। তো সোসাইটি যে রিক্সা চালাইতেন সেটাতে আপনি ভাড়াটা বেশি পারতেন, হ্যাঁ বেশি পাইতাম। সাধারণ মানুষ যারা কি সারা কি বেশি ভাড়া দিত? ভাড়া দিত, ভাড়া দিত, হ্যাঁ ভাড়া দিত। এটাতে কি আপনার তো এখন কি রিক্সা সেগুলো আছে? ওগুলা আছে, ওগুলা ওনা মনে করেন চলবার দেয় না, ওনা মনে করেন তুলে দিছে। মানে নিয়ম আউট, আউট, নিয়ম আউট। বাংলা রিক্সার রাজত্ব। হ্যাঁ বাংলা রিক্সা রাজত্ব। আর অটো কোনটা ভালো, সোসাইটিটা ভালো না বাংলাটা ভালো? বাংলা রিক্সাই ভালো, কিন্তু অটো পৃথিবী থেকে তুলে দিতে লাগবে, এই ঢাকা শহর থেকে। ঢাকা থেকে অটো? হ্যাঁ অটো তুলে দিতে লাগবো। বাংলা রিক্সা চলুক, বাংলা রিক্সা চললে তাহলে শান্তি পাবো। হ্যাঁ, রিক্সা চালাবো, সবাই রিক্সা, বাংলা রিক্সা চলবো, আমরা আরামসে বাংলা রিক্সা চালাবো। হ্যাঁ, মানে গুলশান বনানী রিক্সা চলবে না? না না না, সোসাইটি মানে বাংলা রিক্সা সোসাইটি চলবো না, চালাতে সোসাইটি চাই এটাই ভালো, আমার বাংলাই ভালো। অটো তুলে দিতে হবে। অটো বাদ? অটো বাদ, অটোতে প্রবলেম কি? প্রবলেম অ্যাক্সিডেন্ট জুড়ে চালা, হুন্ডারের মতন প্রবলেম হবে, প্রবলেম ব্রেক ধরে না? ব্রেক ধরে না। হ্যাঁ মানে জীবনের নিরাপত্তা খুব কম। নিরাপত্তা কম। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন, আপনি কি সোসাইটি রিক্সা চালাইছেন কিনা? আমি সোসাইটি রিক্সা চালাইতাম। তখন সোসাইটি রিক্সা আপনার ভাড়া দিতে হইতো, জমা দিতে হইতো কত? 220 টাকা জমা দিতে হইতো, হাফ বেলা চালাইতাম, হাফ বেলা চালাইতে আনা বয়ে যেত, টাকা পয়সা সুন্দর চলতো। মানে সোসাইটি রিক্সাতে তো আপনার ইনকামটা ভালো ছিল, এখন বাংলা রিক্সা চালান ততটা ভালো? আর বাংলা রিক্সা সারাদিন চলার লাগে, আর ওটা হাফ বেলা চালালে হইতো। এখন ভাড়া দেন কত, জমা দেন কত? আর জমা দেয় 150 টাকা। 150 টাকা? হ্যাঁ আর সারাদিনে 150 টাকা? সারাদিনে 150 আর টাকা। ওটাতে সারাদিনে 500 টাকা? ওটা সারাদিন হইলো 460 টাকা। 460 টাকা। সেখানে তো অনেক নিয়ম কানুন, অনেক কিছু মানতে হয়, এখানে কি মানতে হয়? মানে মানতে হয় ট্রাফিক সিঙ্গেল মুঙ্গেল এগুলো মানতে হয়। এগুলো মানতে হয়, কিন্তু কোনো কাস্টমারের সাথে কোনো বেআইনি কাজ কারবার করলে তো সেখানে তো আর কোনো কিছু বলা লাগে না। না না না, ওগুলো কিছু সোসাইটি রিক্সা চালালে তো বেআইনি কোনো কাস্টমারের সাথে, কোনো স্টাফদের সাথে যদি কোনো দেখেই দেয়। ভাড়া দেখে দেয়? হ্যাঁ ওরা দেখে দেয়, কেউ খুশি হয়ে 10 টাকা বেশি দেয়। আপনার কাছে কোন নিয়ম ভালো, মানে সোসাইটি রিক্সা চালানো সেটা ভালো নাকি বাংলা রিক্সার ভালো চালানো ভালো? আমার কাছে বাংলায় তো আমরা শুরুতে বাংলায় চালাইতেছি, এটা নিয়ম করছে, ঠিক আছে, শুরুতে বাংলায় চালাইতেছি, সব থেকে বাংলাই ভালো। অটো বাদ। আপনি আমাদেরকে একটু বলেন, এখানে দেখতেছি যে একজন ট্রাফিক দায়িত্ব পালন করতেছে, এই 4টা সিগন্যালের মানি মাঝখানে একজন দাঁড়িয়ে একজন ট্রাফিক সিগন্যালের দায়িত্বটি পালন করতেছে, আর 3 জনে নাই। তবু আমরা দেখতেছি যে অনেক নিয়ম শৃঙ্খলা মানুষ মেনে চলতেছে, হ্যাঁ চলতেছে, শৃঙ্খলা মান্য করতেছে না, কারণটা কি? চলতেছে। অনেক যে মনে করুন গন্ডগোল দেশে, বুঝুন না, এই কারণেই। আজকে সারাদিনে কয় টাকা ভাড়া মারছেন? আজকে সারাদিন, আগে শুক্রবার অফিস টফিস বন্ধ, তো আজকে ইনকাম কম, কত টাকা মারছেন এই মুহূর্তে? তাও মনে 400-500 মারছি। 400 মারছেন? আচ্ছা ভাই, আপনি বলেন তো, আপনি সারাদিন আজকে কয় টাকা ভাড়া মারছেন? আমরা আর কয় টাকা কাজ করি ভাই, আমাকে জমা বেশি তো, কামাইও আমাদের বেশি। আপনার জমা কত? আমার জমা 600 টাকা। আপনারটা কি মানিল কিসের রিক্সা? অটো? অটো রিক্সা। ও অটো, ব্যাটারি চালিত রিক্সা। এটা 600 টাকা হলো ভাড়া। আপনার তো এখন মুক্ত, আপনার বাতাসের মতন ঘুরতেছেন সব রাস্তায়। বাতাসের মতো ঘুরতেছি, বাতাসের মতো রিক্সার মালিক জমা দেই নিয়ে যায়। আচ্ছা, কত টাকা ভাড়া মারছেন এখন এই মুহূর্তে? সকালে কাজ করছিলাম 600 টাকা, এখন কাজ করলাম 700 টাকা। 700 আর 600, তার মানে 1300 টাকা অলরেডি ভাড়া মারছেন। আরো কয় ঘন্টা গাড়ি চালাবেন? আর বেশিক্ষণ চালাবো না, জামুগা গ্যারেজে, ভাল লাগে না আর। ভালো লাগে না? এই যে সারা রাস্তায় পঙ্কিরাজের মতন মানিল ঢাকা শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনি চুষে বেড়াচ্ছেন। আগে তো আপনারা একটা সীমিত মেন রাস্তায় উঠতে পারতেন না, এখন কেমন লাগতেছে? এখন তো ভালোই লাগতেছে, এখন হরিণের মতো চালাইতেছি, মোটরসাইকেলের মতো। হরিণের মতো চালাইতেছেন? আচ্ছা, এটা কতদিন চালানোর মতো চিন্তা ভাবনা রয়েছে? এটা এই যে তত্ত্বাবধায়ক সরকার যতদিন বন্ধ করে দিব না, ততদিন তো চলতেই থাকবো। তাহলে কোন সরকারের আপনি সমর্থন করেন?
মানে আপনি রিক্সা চালান তাতে কি হয়েছে, আপনার মানে ডিসিশনটা আপনি নিজের মতন করে নিতে চাচ্ছেন? অবশ্যই আমরা সাধারণ মানুষ, ডিসিশন সবাই মিললে জিল্লে তো করতে হইব। হুট করি একটা ডিসিশন করবো, আমি ওনারে 5 বছর দেখতে চাই, এটা হইব আমার কথায়? এটা তো আমার কথা হইব না। উনি 3 মাস আছে, 3 মাস আগে দেখি কি পরিস্থিতি হয় না হয়, তারপরে সিদ্ধান্ত করান যাইব। মানে টাইম বাড়াবেন কি বাড়াবেন না, তাকে দেখতে চান কি চান না, সেটা হলো 3 মাস পরে বোঝা যাবে। 3 মাস পরে বোঝা যাবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি কুড়িগ্রাম, রংপুর। রংপুর, কুড়িগ্রাম। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি একজন খেটে খাওয়া মানুষের যে কষ্টের কথাগুলো তিনি প্রকাশ করলেন। তিনি অন্তত এই দেশের যে সরকার, এই মুহূর্তে গভর্নমেন্ট যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, যে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, তাদেরকে আসলে তিনি 3 মাসের আগে ডিসিশন বাড়াতে চান না যে কত দিন থাকবে কি থাকবে না তাদের। দর্শক, এই যে রিক্সা চালক যারা আছে বনানী, গুলশান এবং বাড়িধারা যে সোসাইটিতে যে রিক্সাগুলো রয়েছে, সেই রিক্সাগুলোর ভাড়া কিন্তু ছিল, জমা ছিল 600 টাকা। সেই 600 টাকার ভাড়া তারা কিন্তু এই বনানী এবং গুলশান বাড়িধারার সোসাইটির ভিতরে কোনো রিক্সা ঢুকতে পারতো না। এখন কিন্তু বাংলা রিক্সাগুলো ঢুকতে পারছে এবং তারা সবার সমর্থন করছে যে বাংলা রিক্সাগুলো থাকবে, আর বাইরের কোনো রিক্সা কোনো হলো সোসাইটির ওই ধরনের নিয়মকানুন থাকবে না। দর্শক, সেগুলিটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে দর্শক, মূল রিপোর্টের কারণটা ছিল কিন্তু এই গুলশান 1 নম্বরে সিগন্যালে। দর্শক, এই জায়গায় দেখুন, এই সিগন্যালটা আসছে হলো মহাখালী থেকে। এখানে কিন্তু কোনো ট্রাফিক নাই। এই যে দেখুন, কোনো ট্রাফিক নাই, একজন ট্রাফিকও নাই। দর্শক, এইটা আসছে হলো হাতিরঝিল থেকে, এখানে কোনো ট্রাফিক নাই। তারপরে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গুলশান দিক থেকে আসতে 2 নম্বর থেকে, সেখানেও ট্রাফিক নাই, একজন মাত্র ট্রাফিক। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একজন মাত্র ট্রাফিক দায়িত্ব পালন করতেছে। আমরা আপনাদেরকে একটু দেখাই, জুম করে একটু দেখানোর চেষ্টা করি। এই ট্রাফিকের দায়িত্বটি তিনি একজন পালন করে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে একটি ব্যস্ততম এই এলাকায়, এই শহরের এই গুরুত্বপূর্ণ একটি জায়গায়, সেখানে একজন ট্রাফিক দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক, জানি না শেষ পর্যন্ত যে আমাদের ট্রাফিক সার্জেন্ট যারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন নিয়মিতভাবে, তারা কবে তাদের আবার কর্মবিরতির মধ্যে থেকে তারা ফিরে আসবেন, আবার সবাই দায়িত্বগুলো পালন করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তীতে দর্শক আপনাদেরকে আরেকটি সিগন্যাল বিজয় সরণি হতে পারে, বা আপনাদেরকে বাড়িধারা হতে পারে, যে কোনো জায়গায় ব্যস্ততম আরেকটি শহরের যে কোনো একটা গুরুত্বপূর্ণ স্থানে আমরা আপনাদেরকে আরেকটি লাইভ দেখানোর চেষ্টা করব, সেখানকার পরিস্থিতি নিয়ে কথা হবে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে দর্শক, আপনাদের কাছে একটি কথা বলবো যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। এই মুহূর্তে যে মানুষগুলো কষ্ট রয়েছে, দুঃখে রয়েছে, সেই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করে যান। দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।